আজকের পুরো গল্পটাই একটা প্রেগন্যান্ট বিড়ালকে নিয়ে। ওর পেটে বাচ্চা মরে একদম পচে গিয়েছিল। সো এগুলো কিভাবে কি করা হলো এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার তরফ থেকে জুজু এবং নমস্কার। আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। তো আজকের গল্পটা শুরু করি। এই বিড়ালের সঙ্গে দিদিদের বেশ কয়েকদিন ধরে পরিচয়। মানে হচ্ছে দিদিরা যেখানে থাকতো ওই হাসপাতালের আশেপাশে হচ্ছে বিড়ালটা মাঝে মাঝে আসতো। এখন হচ্ছে মাঝে মাঝে না, একদম প্রতিদিনই আসে। তো আসলে খাবার দিত ওকে, এভাবে ওর সাথে দেখা, এভাবে ওর সাথে পরিচয়। কিছুদিন আগে বুঝতে পারা গেল বিড়ালটা বাচ্চা হওয়ার অপেক্ষায় আসে। পরে জানতে পারলাম এর আগেও একবার বাচ্চা হয়েছিল, কিন্তু সেগুলো বাসেনি, অর্থাৎ একদম মৃত বাচ্চা জন্ম দিয়েছিল আর কি। এরপর টানা 3 দিন ধরে বিড়ালটার অবস্থা খুব খারাপ হতে থাকে। বাচ্চা হওয়ার সময় 3টি মৃত বাচ্চা বের হয়, কিন্তু আরও কয়েকটি বাচ্চা পেটের ভিতরেই থেকে যায়। বিড়ালটা অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল, ঠিকমতো দাঁড়াতে পারছিল না, আর 3 দিন ধরে কিছু খাচ্ছিলও না। টানা 3 দিন ধরে ওর কষ্ট দেখে দিদিরা খুব চিন্তায় পড়ে যান। তারপর শুরু হলো পশু হাসপাতাল খোঁজার চেষ্টা। খাগড়াছড়ি এবং রামগড় এবং আশেপাশের অনেক এলাকায় হাসপাতালের খোঁজ করা হয়েছিল, কিন্তু কোথাও কোনো দ্রুত চিকিৎসার ব্যবস্থা পাওয়া গেল না। তার উপর দিনটা ছিল শুক্রবার, সরকারি অনেক সেবা বন্ধ থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো যেভাবেই হোক এই বিড়ালটাকে বাসাতে হবে এবং হসপিটালে নিয়ে যেতে হবে। তো যেই বাবা সেই কাজ। চট্টগ্রামে নিয়ে আসার জন্য বিড়ালটাকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। চট্টগ্রামে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়ার পর দিদিরা আমাকে আগে থেকে ফোন করে রাখে, সব কিছু জানিয়ে রেখেছিলেন আর কি। যেহেতু আমি চট্টগ্রামেই থাকি, তাই আমাকে বলেছিলেন যেন একটা বিড়ালের বাস্কেট নিয়ে অক্সিজেনে চলে যায়। ওনারা পোষার একটু আগে আমি অক্সিজেনে একটা বাস্কেট নিয়ে পৌঁছে যাই। তো দেখতেই পাচ্ছেন আগে বিড়ালটাকে ওনারা হচ্ছে একটা কটনের মধ্যে নিয়ে আসছিল। পরে আমি বাস্কেট নিয়ে যাওয়ার পরে বাস্কেটে করে আমরা সেই হসপিটালের খোঁজে চলে যাই। মানে আমরা হচ্ছে আগে থেকে গুগল ম্যাপ থেকে একটা হসপিটালের ডাক্তারের সাথে যোগাযোগ করে রেখেছি। আর হাসপাতালের নাম হচ্ছে ব্যাট অ্যান্ড ফ্যাট কেয়ার সেন্টার। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা অবশেষে এসে হসপিটালে পৌঁছে যাই। পৌঁছানোর পরে ডাক্তারের সাথে কথা বলি। হসপিটালের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা। ওখানে অনেক মানুষজন ছিল। ওনারাও হচ্ছে ওনাদের বিড়ালকে হসপিটালে নিয়ে এসেছে আর কি। তো আমরাও ওখানে পৌঁছে গিয়ে মানে আরেকটা বিড়ালকে দেখতে পেলাম। এই বিড়ালটাকে দেখে আমার খুবই মায়া হচ্ছিল। ওকে নাকি ওর মালিক ছেড়ে চলে গিয়েছিল। এ হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে পাগুলো একদম অবশ হয়ে গেছে আর কি। এজন্য এরকম অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছে। এখন মোটামুটি সুস্থ হয়ে আসে। ওকে যদি কেউ অ্যাডাপ্ট নিতে চায় নিতে পারবেন। তো এই যে আমরা বিড়ালকে হচ্ছে ডাক্তারকে দেখানোর জন্য টেবিলের উপর রাখছি। এখন হচ্ছে ডাক্তার দেখে পরীক্ষা করবে, কি করতে হবে বলে দিবেন আর কি। তো আমাদের বিড়ালটা অনেক লক্ষ্মী ছিল। এটা আমাদের না হলেও আমাদের কাছে যেহেতু আসতো, তো সেজন্য আমরা স্ট্রেট বিড়াল হলেও একে অনেক যত্ন করেই নিয়ে আসি আর কি। কি আর করার, অবলার প্রাণীদের অসহায় অবস্থা দেখলে আমরা হচ্ছে দেখেই তো থাকতে পারি না। বাধ্য হয়ে হচ্ছে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়ার জন্য সব কিছু করতে পারি আর কি এরকম। তো আমি তো এরকমই, আর আমার দিদিও একদম দিদি অবলা প্রাণীদের প্রতি খুবই যত্ন করে। উনি হচ্ছে কুকুর বিড়াল সব সময় হচ্ছে যেখানেই যায় না কেন কুকুর বিড়ালের সাথে দেখা হলে উনি ওদেরকে না ধরে বা খাবার না দিয়ে থাকতে পারে না। উনি হচ্ছে সব সময় এরকমই বিড়াল বা কুকুরকে অনেক ভালোবাসে। তো এই হলো
আমাদের বিড়ালকে এখন অ্যানেসথেসিয়া দেওয়া হয়েছে। আস্তে আস্তে ও হচ্ছে ঘুমিয়ে পড়বে। অ্যানেসথেসিয়া দেওয়ার পর ডাক্তার বলেছিল হালকা বমি করবে, মানে হয়তো। তো একটু বমি করছে। তো বমি করার পরে এই যে বমি করতেছে, বমি করার পরে ও আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়ছে। উম, পুরোপুরি যখন ঘুমিয়ে পড়ে তখন হচ্ছে মানে অপারেশন করে দেয় আর কি। ও অপারেশনের সময় তো ভিডিও করতে পারি নাই, জাস্ট হচ্ছে বাচ্চাগুলো বের করার পর ডাক্তার আমাদেরকে দেখিয়েছিল আর ওগুলো একটু ভিডিও করেছি। তো আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আর কি। আমার কথাগুলোর সাথে হয়তো ভিডিওটা মিলও থাকতে না পারে, আমি যেহেতু ভিডিও এডিটিংয়ে এখনও এতটা ভালো এডিট করতে পারি না, সমস্যা হতে পারে। তো আপনারা একটু বুঝিয়ে নেবেন, মানিয়ে নেবেন আর কি আমার ভিডিওটা দেখলে কষ্ট করে। তো এই যে আমাদের সত্য বিড়ালটা ঘুমিয়ে পড়েছে। তো ঘুমানোর পরে আমরা হচ্ছে ওর নখগুলো একটু কেটে দেওয়ার জন্য বলেছিলাম ওই আপুটাকে। তো আপুটা হচ্ছে খুব সুন্দর করে যত্ন করে নখগুলো কেটে দিচ্ছেন, মানে নখগুলো কেটে দিয়েছিল। আমাদের তো আমরা কোনো এটা আমাদের পালিত বিড়াল না, তার জন্য হচ্ছে আমাদের এত অভিজ্ঞতা নাই। মানে আমরা হচ্ছে বিড়াল কখনো পালিও নাই, এজন্য হচ্ছে অভিজ্ঞতা নাই আর কি। তো ওই আপুটা হচ্ছে মানে ভালো করে খুব যত্ন করে কেটে দিয়েছেন। আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিড়ালকে এত যত্ন করে নখ কেটে দেওয়ার জন্য। তো বিড়ালটাকে একটু ওর হচ্ছে অনেক ব্লাড বের হচ্ছিল, ওগুলো হচ্ছে মুছে দিচ্ছিলাম। মানে ওকে এই অবস্থা দেখে খুবই মায়া লাগতেছিল, কি আর করার। ওর নখ কেটে দেওয়া শেষ হলে ওকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। এই যে ডাক্তার হচ্ছে অপারেশনের পরে দেখাচ্ছে মানে বাচ্চা দুটো একদম পচে যাওয়ার অবস্থা, মানে ওর বিড়ালের অলরেডি ইনফেকশন হয়েছে বলেছিলেন। মানে পেটের ভিতর বাচ্চাগুলো যেহেতু 3 দিন ধরে এভাবে ছিল, তার জন্য হচ্ছে একদম মরে গিয়ে পচে গিয়েছিল আর কি। তো ওই যে অপারেশনের পরে মানে ওয়াশ করার পরে মানে সব কিছু সেলাই করে দেওয়ার পরে আমাদের বিড়ালটাকে নিয়ে আসে। তো ও এখনও ঘুমিয়ে আসে। তো ওর ঘুম থেকে জেগে উঠতে প্রায় লাগবে 4-5 ঘন্টা মতো আর কি। পরে হচ্ছে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন ডাক্তার, মানে ওকে কিভাবে কি করতে হবে। এই যে মানে উনি সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে ওকে এভাবে দেখে আমার খুবই মায়া লাগতেছে। তো এই যে এখন হচ্ছে একটা ইনজেকশন দিয়ে দিবেন, যেটা হচ্ছে মানে ওর জন্য ব্যথা বা কি বলে মানে এটা কিসের জন্য দিছে ডাক্তার ঠিকই বলেছিল, বাট আমি ভুলে গেছিলাম। তো সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পরে আমরা হচ্ছে বিড়ালটাকে নিয়ে বাসায় চলে আসি। রাত মনে হয় 2টার দিকে ওর মানে ওর ঘুম ভেঙেছিল আর কি। ওর হচ্ছে অ্যানেসথেসিয়া পাওয়ার চলে গিয়েছিল আর কি। তো 2টার দিকে পানি খাইছে, উঠে পুরো বাসায় ঘোরাঘুরি করছে। পরে মানে খাবার কিছু খাবার খাইছে। বর্তমানে মোটামুটি সুস্থ আছে। তো এত এই মানে এর পরের আপডেট ভিডিও দিব আরও, মানে বিড়ালটা কী করতেছে, কেমন আসে, কিভাবে চলাফেরা করতেছে, সব কিছু আপনাদের সাথে পরের ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এতটুকু। তো আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।